নমস্কার। নতুন পালক ফেসবুক পেজ থেকে আমি লক্ষণ। সকলে ভালো আছেন? আমি গ্রাম বাংলার একটি খুব সুন্দর চিত্র আপনাদের মনে করিয়ে দিতে চাই এবং দেখাতেও চাই। আগে সবজি বাড়ি, আলু বাড়ি, বিভিন্ন রকম ক্ষেত আপনারা দেখেছেন এবং সেখানে এই দেখুন ধনেপাতা আর বেড়া হিসেবে যেটি ব্যবহার করা হতো অতি দুর্লভ এবং প্রাচীন কাল থেকেই, সেটা দেখুন এই কুসুম গাছ। এই দেখুন ধারে ধারে কুসুম গাছ লাগানো আছে, কুসুম গাছের বেড়া। এই কুসুম গাছের খুব সুন্দর সূর্যমুখীর মতো খুব সুন্দর ছোট ছোট ফুল হয়। আর এই দেখুন কুসুম গাছ, ধারে ধারে কত সুন্দর কুসুম গাছ। এই কুসুম গাছের দেখুন এইখানে কাঁটা থাকে, এই দেখুন কাঁটা আছে। আর এই যে মাঝখানটা, এই মাঝখানটা খুব সুন্দর ফুল হয়। এই দেখুন গোছ হয়ে আছে কত সুন্দর পদ্ম ফুলের মতো, এটা খুব সুন্দর ফুল হয়। এটাই হচ্ছে কুসুম গাছ। যে কুসুম আমরা রসনার তৃপ্তির জন্য এবং মুখরোচক করার জন্য এবং একটি ঔষধি সম্পন্ন বটে, মুড়িতে মাখিয়ে কুসুম ভাজা খাওয়া হয়। আর এই দেখুন বেড়ার ধারে ধারে কত সুন্দর কুসুম গাছ লাগানো হয়েছে, এই দেখুন। আর এই গ্রাম বাংলার ক্ষেতের ধারে একটি সজনা গাছ এবং সজনে ফুল হয়েছে। সজনে ফুলও ভাজা করে খাওয়া হয় ও এর ডাঁটা খুবই উপকারী, অত্যন্ত জীবনদায়ী একটি গুণগত মানে কাজ করে। আর এই দেখুন শীষ পালং হয়ে গেছে। তো এই ফসল এবং তার বৈচিত্র্য আমাদের গ্রাম বাংলার একটি মূল অঙ্গ এবং সম্পদও বটে। আর আমি নতুন পালক ফেসবুক পেজ থেকে লক্ষণ। সকলেই আমাকে চেনেন, আপনাদের সঙ্গে কথা তো প্রায়ই হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর গ্রাম বাংলার এই প্রকৃতির সম্পদকে ধরে রাখার চেষ্টা করবেন। সকলকে শুভকামনা জানাই, সকলে ভালো থাকবেন। আর এই বেড়ার ধারে আরও সুন্দর সুন্দর কত সুন্দর গাছ দেখুন লাগানো হয়েছে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আর আমাদের আরও একটি অতি প্রাচীন জিনিস আজ আমাদের গ্রামে হতে চলেছে, যেটা হচ্ছে বাবা শিবের চতুর্দশীর পূজার মহোৎসবের পর আজ আমাদের হরিনামের দল বেরোবে গ্রামে গ্রামে এবং সেখানে ধুলোট হবে। প্রত্যেকটা জায়গায় নাম গান করতে করতে আবার দেবাদেব মহাদেবের মন্দির প্রাঙ্গণে গিয়ে ধুলোট এবং হরিনাম সংকীর্তন শেষ হবে। এটি বড়ই সুন্দর এবং খুব সুন্দর লাগে দেখতে। আমি দুপুরে দেখব। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।